আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পর অবশেষে দেশে যাব। প্রবাস জীবনের সব কষ্ট ভুলে আপনজনদের কাছে ফেরার আনন্দটাই অন্যরকম। এই আনন্দ সব আনন্দকেও হার মানাবে। সবচেয়ে বড় আনন্দ, ফিরে যাব সেই চিরচেনা আঙিনায়, যেখানে অপেক্ষা করে আছে মায়ের মমতা আর আপনজনদের ভালোবাসা। দেশে যাওয়ার টিকিটটা শুধু একটা কাগজ নয়, এটি হাজারো স্বপ্ন আর আবেগের আরেক নাম। দেশে যাওয়ার আগে সংসারের টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে আসার পর যাতে খুব একটা ঝামেলা না হয়। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সকাল থেকে হাজারো কাজকর্ম ব্যস্ততা তো ছিলই, আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সংসারের কাজেরও কোনো শেষ নেই। একটু পরপরই এটা সেটা প্রয়োজন হচ্ছে, এই তো প্রতিদিনই বাহিরে যেতে হচ্ছে। এবার দেশে যাওয়ার প্ল্যানটা আমাদের হুট করে হয়ে যায়। আসলে কোনো রকম আগে থেকে প্রিপারেশন ছিল না। এমনিতেও বাচ্চাদের ছুটি এলে এদিক সেদিক যাওয়া হয়, তবে এবছর যে দেশে যাব ওরকম কোনো চিন্তা ভাবনা আগে থেকেই করিনি। তো যার কারণে আসলে শেষের দিকে আমাদের অনেক তাড়াহুড়া ছিল। মাত্র 2-3 দিনের ব্যবধানেই আমরা টিকিট কেটে ফেলেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে চলে যাব। এই কথাটা যখনই চিন্তা করি খুব ভালো লাগে। আসলে অনেক অপেক্ষা করি যে কখন সেই সময়টা আসবে। তো যাওয়ার আগে ঘরের কিছু টুকটাক কাজকর্মই গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি যতই গুছাই না কেন, একটু পর পর আমার মেয়ে এসে সবগুলো এলোমেলো করে দিয়ে যায়। এই ড্রয়ারটার মধ্যে আমি যাবতীয় টুকটাক যে জিনিসপত্রগুলো এক্সট্রা থাকে, এই ধরনের জিনিসপত্রই আমি এখানে গুছিয়ে রাখি। আর এ ধরনের ছোটখাটো ড্রয়ারগুলোতে যে কোনো জিনিস খুব সহজে গুছিয়েও রাখা যায়। এখানে এক্সট্রা যে এইসব ধরনের খাবার দাবারগুলো আনা হয় ওগুলোই আমি রেখে দিই। বেশ কিছু পাস্তা আর বেশ কিছু ব্রাউন সুগার ছিল। আজকে দেখলাম যে বেশ অনেকগুলো ছিল, তবে এগুলো আস্তে আস্তে আসলে খেয়ে শেষ করতে হবে। আমি আবার ওই দিনও একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, আসলে আমার খেয়াল করার দরকার ছিল। গোছগাছ করাতে ভালোই হয়েছে, আইডিয়া পেলাম। অনেক সময় কেনাকাটা করে আনার পর এভাবে রেখে দিই, পরে আর দেখা হয় না। তো যাই হোক, বাকি কাজ গুছিয়ে গতকাল একটু করে লুলুতে গিয়েছিলাম। আমাদের বাসার পাশে আর একটা লুলু আছে, ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছি। এই তো দেশে যাব, আসলে অনেক কিছু কেনাকাটা প্রয়োজন হয়ে পড়ে, যেগুলো না কিনলেই নয়। প্রিয় মানুষজন আপনজনদের জন্য তো কেনাকাটা করতেই হয়। টুকটাক করে এটা সেটা কেনাকাটা করতে গেলে অনেক কিছু হয়ে যায়। এবছর যেহেতু দেশে যাওয়াটা আমাদের ওরকম আগে থেকে চিন্তা ভাবনা ছিল না। আসলে আমরা মানুষ যতই চিন্তা ভাবনা করি, যাই করি না কেন, মহান আল্লাহ পাক যেটা আমাদের কপালে রেখেছেন সেটাই হবে। তো ওটাই হয়েছে। আসলে আমরা চিন্তা করেছিলাম যে এবছর দেশে যাব না, এটার জন্যই আগে থেকে কোনো রকম চিন্তা ভাবনা করিনি। হঠাৎ করে যেহেতু আমাদের এই প্ল্যানটা হয়, যার কারণে সবকিছু আমাদের বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়েই করতে হয়েছে। প্রতিদিন আমাদের বাহিরে বের হতে হয় টুকটাক কেনাকাটা করার জন্য। এখন অবধি বাহিরে যাওয়াই হচ্ছে, এটা আনলে ওটা লাগছে। আসলে দেশে যাব, প্রয়োজনীয় কেনাকাটা অনেক কিছুই আছে আপনজনদের জন্য, কাছের মানুষগুলোর জন্য, সবার জন্যই টুকটাক করে নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহ পাক যতটুকু রেখেছেন চেষ্টা করছি যাতে টুকটাক কিছু নেয়ার জন্য। আসলে আমরা যারা দূরে থাকি, যখনই দেশে যাই না কেন, কাছের মানুষ দূরের মানুষ সবার জন্যই টুকটাক তো কেনাকাটা থাকে। তো একটু একটু করে কেনাকাটা করতে করতে অনেক কেনাকাটা হয়ে যায়। যখনই বাহিরে বের হই, নিজেদের জন্য কেনাকাটা, দেশের জন্য কেনাকাটা, সব মিলিয়েই কেনাকাটা প্রচুর হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমরা আমাদের কেনাকাটাগুলো চেষ্টা করছি যাতে সময়ের মধ্যে সবকিছু কেনাকাটা করে নিতে পারি। এখানে কিছু ড্রেস আমি নিয়েছি। ওই যে মার্কেটে গেলে নিজের কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হয়। দেশের জন্য কিছু কেনাকাটা তো থাকেই, একেবারে যেগুলো আসলে প্রয়োজনের মধ্যেই পড়ে, আর কিছু থাকে যেগুলো আসলে নিতেই হয়।
তো ওরকম আর কি, সব মিলিয়ে আসলে নিজেদের সেই সাথে দেশের জন্য সব মিলিয়ে অনেক কেনাকাটাই হয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিছু ড্রেস নিয়েছি, কিছু ফালাকের ছিল আর কিছু গিফটের ড্রেস ছিল। তো এই তো সবগুলো কেনাকাটা করে আমি আস্তে আস্তে করে একটু একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসগুলো কিছু ছিল ফালাকের। আসলে যখনই মার্কেটে যাই না কেন একটু একটু করে কেনাকাটা হয়ে যায়। বাচ্চাদের জন্য কিছু ছিল, এ তো সব মিলিয়ে একটু একটু করে প্রায় কেনাকাটাগুলো কিছুটা করে নিয়েছি। আরও অনেক কিছুই কেনাকাটা করার বাকি আছে, তো একটু একটু করে বাকি কেনাকাটাগুলো করে নেব। যাওয়ার আগে যতটুকু কেনাকাটা বাকি আছে এই সময়ের মধ্যে একটু একটু করে সবগুলো করে নিতে হবে। এখানে জুনাইদের জুতা ছিল, জুনাইদের বাবার জুতা ছিল। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়। একটা জিনিস থাকা সত্ত্বেও দেখার পর মনে হয় যে না, এই জিনিসটা নিয়ে নিই। তো এরকম করতে করতে আসলে অনেক কিছুই কেনাকাটা হয়ে যায়। আর এই ড্রেসগুলো সবগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব, যার যেটা ভালো লাগে আর কি ওরকম করেই রেখে দেব আপাতত। আর এই ড্রেসগুলো এত বেশি কিউট লাগে বাচ্চাদেরকে পরার পর। তো এই তো সবগুলো একসাথে আমি এখন আপাতত এভাবেই রেখে দেব। পরে যখন লাগেজ বাঁধা হবে তখন এক এক করে গুছিয়ে নেব। তো এগুলো আপাতত এভাবেই রেখে দিয়েছি। এই ছিল টুকটাক কেনাকাটা। আসলে আরো অনেক কেনাকাটাই ছিল, তো এগুলো একটু একটু করে আস্তে আস্তে করে নেব। প্রতিদিনের ব্লগের তুলনায় আজকের ব্লগটা কিছুটা বড় হয়েছে। জানি না আপনাদের কাছে দেখতে কিরকম লাগবে, তারপরেও আশা রাখছি ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে এখন না হাতে ঘর গোছানো বা ওরকম কাজগুলো খুব কমই রাখি, কারণ এখন বাহিরের কাজগুলোই বেশি থাকে। তো যার কারণে 2-3 দিনের ভিডিও ক্লিপ একসাথে জয়েন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি। এর আগে কিন্তু টুকটাক কিছু কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। তো তারপর আমি সকালে নাস্তাটা করে নিয়েছি, আর দুপুরে রান্নাবান্না করব। আর এখন না খুব একটা রান্নাবান্নার কাজকর্ম রাখি না, মানে খুব সিম্পল ওয়েতে রান্নাবান্না করার চেষ্টা করি। বিকেলবেলা আমরা বাসা থেকে একটু করে বের হয়েছিলাম, ওই যে বললাম প্রতিদিনই আমাদেরকে বাহিরে যেতে হয়। আর ইদানিং আমার এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছে যে আমি কি বলবো, হয়তো বা গরমের মধ্যে বাহিরে বারবার যাওয়ার কারণে নাকি এত টেনশনের কারণে আসলে আমি বুঝতে পারছি না। আমার আজকে সারা দিন কি পরিমাণ যে মাথা ব্যথা ছিল, আমার একদমই বাহিরে যেতে ইচ্ছে করেনি। কি পরিমাণ কষ্ট নিয়ে যে বের হয়েছি বিশ্বাস করবেন না। যাদের মাইগ্রেনের সমস্যা আছে বা এ ধরনের সমস্যায় ভুগছেন তারাই একমাত্র আমার কথাটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। এটা যে কি পরিমাণ কষ্টদায়ক আসলে সেটা বলে বোঝানো যাবে না। একদমই ভালো লাগছিল না, তারপরও আসলে প্রয়োজন, বাহিরে যেতে হবে, আর না গেলেই নয়। তো ওটার জন্যই আসলে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় জুনাইদের বাবা একেবারে ফ্রেশ মালটার জুস বানিয়ে দিয়েছিল। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগছিল, তাই সাথে করে নিয়ে নিয়েছি যে যাওয়ার পথে খাবো। কিন্তু কোনোভাবেই দেখছিলাম যে মাথা ব্যথা কমছে না, পরে মেডিসিন খেতে হয়েছে, তারপর একটু শান্তি পেয়েছি। আসলে এটা যে কি পরিমাণ খারাপ যে কি বলবো। যাই হোক, এর মধ্যে আমরা লুলুতে চলে এসেছি। আজকে এসেছি আলখুদ লুলুতে। তো ওখান থেকেও আমাদের বেশ কিছু কেনাকাটা করতে হবে, তো ওখানেই আজকে যাচ্ছি। বাচ্চাদেরকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে আসাটা যে কি পরিমাণ ঝামেলা, যদি জুনাদের বাবা আমাকে একটু হেল্প না করতো আসলে আসাটাই সম্ভব হতো না। এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু এত পরিমাণে অসুস্থ ছিলাম, তারপরও আসলে কেনাকাটা করতে হবে ওটার জন্যই বের হয়েছি। আর দেশে যাব বলে কথা, একটা অন্যরকম ভালো লাগা ছিল, কিন্তু শরীরটা না আর সঙ্গ দিচ্ছিল না। তো প্রথমে আমরা লটে এসেছি, ওখান থেকে আসলে আমাদের কেনাকাটা কিছুই ছিল না, তবে এসেছি যেহেতু একটু করে ঘুরে গেলাম আর কি। তো ওখান থেকে বের হয়ে তারপর আমরা লুলুতে যাব, ওখানে বেশ অনেক কিছুই কেনাকাটা করার বাকি আছে, তো এগুলো একটু একটু করে কিনে নিব।
এখানে আমার খুব একটা আসা হয় না, আগে বেশ আসা হতো, তবে টুকটাক প্রয়োজনে মাঝে মধ্যেই আসি, তবে খুব কম পরিসরে আসা হয় আর কি। এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। আর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর কানের ইয়াররিং ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। আর এগুলো আমার আসলে কখনোই পরা হয় না। যারা এই ধরনের ঝুমকা টাইপের কানের রিংগুলো পরতে পছন্দ করেন হয়তোবা তাদের কাছে ভালো লাগবে। খুবই সুন্দর সুন্দর ছিল, অনেক ডিজাইনের ছিল। আমার আসলে কখনোই এগুলো ওরকম করে শখের বসেও পরা হয় না, তবে অনেক আপুরাই আছেন যারা এ ধরনের ঝুমকা পরতে পছন্দ করেন, দেখতেও ভালো লাগে। তো আমার আসলে পরা হয় না। এখানে ছোট রিং টাইপেরও ছিল, যার যেটা ভালো লাগে আর কি। তো ওখান থেকে বের হয়ে আমরা তারপর লুলুতে চলে যাব। আমি টুকটাক কিছু কেনাকাটা করব, এটার জন্যই আজকে এসেছি। এরকম করতে করতে আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো টুকটাক করে কেনাকাটা হয়েই যায়। আর দেশে গেলে আসলে নিজের কেনাকাটা করে তো শেষ করা যায় না। দেশের জন্য এটা সেটা কত কিছুর যে প্রয়োজন হয়। একটু একটু করে কেনাকাটা করতে করতেই দেখা যায় পরে অনেক কিছুই হয়ে যায়। গত 2 বছর আগে যখন আমরা দেশে গিয়েছিলাম, তখন আমাদের অনেক জিনিসপত্র আসলে এখানে রেখে যেতে হয়েছে। 1.5 বছর হবে আর কি ওরকম আমরা যে দেশ থেকে এসেছি। 2 বছর এখনো হয়নি, আরও কিছু মাস বাকি আছে। তো যাই হোক, তো যখনই যাই না কেন একটু একটু করে কেনাকাটা করতে গেলেও দেখা যায় অনেক জিনিসপত্র হয়ে যায়। পরে ওয়েটের জন্য না আর নিতে পারিনি। গত বছর এমনিতেও আমাদের অনেক কেনাকাটা ছিল, সবার জন্য একটু একটু করে নিতে গেলে অনেক কিছুই হয়ে যায়। পরে ওয়েটের জন্য এমন অনেক জিনিস থাকে যেগুলো আর নিতে পারি না। তারপরেও মাসাল্লাহ সব মিলিয়ে আমাদের মোটামুটি হয়ে যায়, কারণ যতটুকুই থাকে ওয়েট আমরা ওই অনুযায়ী নিই। যদি বাড়তি ওয়েট হয়ে যায় তখন কিন্তু টাকা দিয়ে পে করেই তারপরে নিতে হয়। তাছাড়া আসলে এয়ারপোর্টে বসে লাগেজগুলো খোলা, প্যাকেজিং করা, এগুলো আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। আর আমি এগুলোকে খুব ভয় পাই, মানে এই কষ্টগুলো না আমার একদমই ভালো লাগে না। অনেক ভাইদেরকে দেখি আসলে হয়তোবা পরিবারের জন্য আসলে অনেক কিছু নিতে চায়, কিন্তু মন থাকা সত্ত্বেও না নেওয়া যায় না। একটা ওয়েটের ব্যাপার থাকে, যেটা অনেক বড় একটা ব্যাপার। তো ওই সব দিক দেখে তারপর সব কিছু নিতে হয়। গত বছর বেশ অনেক কিছু জিনিসপত্র যখন আমরা এখানে রেখে গিয়েছি, খুব তো মন খারাপ হয়েছিল যে এত কিছু কেনাকাটা করেছি, নিতে পারিনি। তারপরও আলহামদুলিল্লাহ বেশ ভালো জিনিসপত্র নিতে পারি। তবে এই বছর না আমরা ওয়েট একটু কম করি, তারপরে টিকিট কাটা হয়েছে আমাদের। তো ওয়েট কম ছিল, যার কারণে আমাদের ওই অনুযায়ী হিসাবের মধ্যে সবকিছু কেনাকাটা করতে হবে। তবে খুব বেশি যে কম ছিল তা না, তারপরও যতটুকু হয় আর কি ওই অনুযায়ী আমরা একটু কম করি। আসলে যতটুকু হয় আর কি ওই অনুযায়ী আমরা টিকিট কাটার সময় ওয়েটটা একটু কম নিয়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে না আমি একটা বোরকা নিব, তো ওটার জন্যই এখানে দেখছিলাম যে কোন বোরকাগুলো দেখতে বেশি ভালো লাগছে। এখানে দেখলাম যে বেশ ভালোই কালেকশন ছিল, তবে এখান থেকে কিছু বোরকা ছিল যেগুলো আমার অলরেডি পরা হয়ে গিয়েছে। চাচ্ছিলাম একটু ডিফারেন্ট কিছু নিতে। আর আমি না খুব কালারফুল টাইপের বোরকা কখনোই আমার পরা হয়নি, একেবারে কালোর মধ্যেই সবসময় পরা হয়। আর এই দেশগুলোতে না ব্ল্যাক বোরকাগুলোই বেশ চলে। তো যাই হোক, ওখান থেকে ঘুরে ফিরে একটু আইডিয়া নিলাম, তারপর এই তো নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমি একটা সাইডে এসেছি, এখান থেকে আমি আমার মতো করে টুকটাক কিছু কেনাকাটা করে নিচ্ছি। আর জোনাদের বাবা বাচ্চাদেরকে নিয়ে বাকির দিকটা সামলিয়ে নেবে। এখান থেকে আমি কিছু সাবান, লোশন, কিছু ক্রিম, যা যা প্রয়োজন আর কি দেশের জন্য। আসলে এক মার্কেট থেকে আমাদের কখনোই কেনাকাটা করা হয় না। লুলু, নেস্টো, আরো অনেক অনেক মার্কেট আছে, সব মার্কেটগুলো ঘুরে ফিরেই আমাদের কেনাকাটাগুলো করা হয়। এখানে থেকে আমি কিছু ভ্যাসলিনও নিয়ে নিয়েছি। তো এভাবে করে আসলে ঘুরে ফিরে বিভিন্ন মার্কেট থেকে দেশের জন্য কেনাকাটা করা হয়। দেশের জন্য কেনাকাটা করতে বের হওয়া মানেই মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। কি পরিমাণ যে ভালো লাগে, যতই কেনাকাটা করি না কেন কখনো শরীর ক্লান্ত হয় না, মনে হয় খুব ভালো লাগে। এটাই না একটা অন্যরকম শান্তি আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।